2020 সালের 20 এপ্রিল বিশ্ব অর্থনীতি দেখেছিল ইতিহাসের সবচেয়ে বড় উল্টো ঘটনা। আধুনিক জ্বালানি বাজারে সব সমীকরণ ও গাণিতিক হিসাবকে ভুল প্রমাণ করে সেদিন তেলের দাম নেমে গিয়েছিল শূন্যের নিচে। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI তেলের দর সেদিন -$37 পৌঁছায়। ইতিহাসে প্রথমবারের মতো বিক্রেতারা ক্রেতাদের প্রতি ব্যারেল তেলের সাথে নগদ 4,500 টাকা প্রদানের প্রস্তাব দিয়েছিল। মূলত করোনা মহামারীর কারণে সৃষ্ট বৈশ্বিক লকডাউন ছিল এই পরিস্থিতির প্রধান কারিগর। স্থবির হয়ে পড়া যোগাযোগ ব্যবস্থা ও শিল্প কারখানার কারণে তেলের চাহিদা তখন তলানিতে ঠেকে যায়। চাহিদা না থাকায় উৎপাদিত তেলের মজুদের জায়গা দ্রুত ফুরিয়ে আসতে থাকে। কিন্তু কারিগরি কারণে উৎপাদন অব্যাহত থাকায় তেল কোম্পানিগুলো এক চরম সংকটে পড়ে। মজুদ খালি করার জন্য কোনো উপায় না পেয়ে তারা গ্রাহকদের উল্টো অর্থ দিয়ে তেল গ্রহণ করার আহ্বান জানায়। অর্থনীতির চিরাচরিত সূত্রগুলো সেদিন প্রকৃতির চরম বাস্তবতার কাছে হার মানে। তবে সেই সময়ের সেই বিপুল উদ্বৃত্তের চিত্র আজ সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্বকে পুনরায় এক চরম জ্বালানি সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। লোহিত সাগর ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা ঝুঁকির কারণে তেলের সরবরাহ ব্যবস্থা এখন চরমভাবে বিঘ্নিত। এর ফলে বিশ্ব তেলের বাজার এখন অস্থিতিশীল এবং ক্রমাগত ঊর্ধ্বমুখী। 2020 সালের সেই তেল নিলে নগদ টাকার গল্পের ঠিক বিপরীত চিত্র আজ বিশ্ববাসী দেখছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জ্বালানি ঘাটতির মধ্য দিয়ে এক নতুন বৈশ্বিক অস্থিরতা তৈরি হয়েছে। অতিরিক্ত মজুদ থেকে তীব্র সংকটের এই রূপান্তর প্রমাণ করে যে ভূরাজনৈতিক পরিবর্তন কিভাবে মুহূর্তের মধ্যে বিশ্ব অর্থনীতির মানচিত্র বদলে দিতে পারে। তেল বাজারের এই ঐতিহাসিক উত্থান পতন স্পষ্ট করে দেয় যে বিশ্ব অর্থনীতি এখনও জীবাশ্ম জ্বালানির ওপর কতটা স্পর্শকাতরভাবে নির্ভরশীল। ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় এড়াতে বিকল্প জ্বালানি ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব এখন সময়ের সবচেয়ে বড় দাবি। ওসমান খান আকাশ, সময় সংবাদ।